মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে সর্বপ্রথম আমরা মিজানের সামনে তালাশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের সামনে কি করবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার গুনাহগার উম্মতেরা যখন কিয়ামতের ময়দানে কোনো সাহারা থাকবে না, দুনিয়ার জমিনের কোনো বন্ধু বান্ধব তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো আত্মীয় স্বজন তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো সন্তান সন্ততি তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো বন্ধু বান্ধব তাদের সাহারা হবে না, কেউ কাউকে যখন চিনবে না, ওই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতরা যখন মিজানের সামনে দাঁড়িয়ে থাকবে, তাদের আমলনামাগুলো ওজন করা হবে। ওই মুহূর্তে যদি আমার উম্মতের নেকনামা হালকা হয়ে যায়, আমার উম্মতকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে, আমি রাসূল এখানে উপস্থিত থাকবো। এই জন্য যদি আমার উম্মতের মধ্যে কারো আমলনামার বদনামা যদি ভারী হয়ে যায়, নেকনামা যদি হালকা হয়ে যায়, আমি রাসূল একটা কাগজের টুকরা তাদের নেকনামার মধ্যে দিব, দেওয়ার সাথে সাথে তাদের বদনামা হালকা হয়ে নেকনামা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে এবং তারা মুহূর্তের মধ্যে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতে লাগলেন, আল্লাহ নবী নবুয়তের জবান দিয়ে বলেছেন, হে আমার সাহাবী বন্ধুরা শুনে রাখো, মক্কায়ে মুআজ্জামার জমিনে যখন আমি হাঁটতাম, হাঁটার সময় একটি পাথর আমি সব সময় দেখতাম, যেই পাথর আমি হাঁটার সময় আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন হাঁটতাম ওই পাথরের জবান খুলে যেত, ওই পাথর আমি রাসূলকে চিনত এবং সালাম দিত। আমি যখন মদিনায় তৈবায় হিজরত করলাম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মক্কায়ে মুআজ্জামার ওই পাথর, যে পাথর আমি রাসূলকে সালাম দিত, ওই পাথরকে আমি রাসূল এখনো চিনি। তো আজকে যারা মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, মিলাদুন নবীর মাহফিলে বসেছেন, একটা পাথর যদি রাসূলুল্লাহকে সালাম দেওয়ার কারণে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেও রাসূল যদি বলে ওই পাথরকে আমি এখনো চিনি, তাহলে আমরা উম্মত, যেই উম্মতের ব্যাপারে আল্লাহ বলেছেন কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, দুনিয়ার জমিনে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতরা যদি বাংলার জমিনে বসে, রাঙ্গুনিয়া মাদ্রাসার মাঠে বসে রাসূলুল্লাহর জুলুস করে, রাসূলুল্লাহর শান ও আজমত বয়ান করে রাসূল আমাদেরকে চিনবেন, এটা বিশ্বাস হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? কিয়ামতের ময়দানে যখন আপনার মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাত আলাইয়া, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহারা দিবে না, আমার যে সমস্ত উম্মত দুনিয়ার জমিনে বসে আমি রাসূলুল্লাহর প্রেমে আত্মহারা হয়ে, দিশাহারা হয়ে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যেই কোনো সময়ে যেই কোনোভাবে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়েছে, আমি রাসূলের মিলাদ মুস্তাফা আয়োজন করেছে, আমি রাসূলের উপর দুরূদ সালাম পাঠ করেছে, সেই সমস্ত উম্মতগণ কিয়ামতের কঠিন মুহূর্তের সময় আমি রাসূলের কাছাকাছি থাকবে। শুধু তাই নয়, বারা তাকরীরের একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। ওই কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহর উম্মত থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, ইসমাঈল জবিউল্লাহর উম্মত থাকবে, নূহ নজিউল্লাহর উম্মত থাকবে, সকল নবীর সকল উম্মতরা কিয়ামতের ময়দানে থাকবেন। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। লক্ষ লক্ষ উম্মতের মধ্যখানে আমরা আপনি রাসূলকে কোথায় খুঁজব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন সকল নবীর উম্মতেরা থাকবেন, সকল নবীরাও থাকবেন, ওই সময় আমি রাসূলকে তোমরা তালাশ করবা। আমি রাসূলকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তিনটা জায়গার মধ্যে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ওই তিন জায়গার নামটা একটু বলে দেন যে জায়গার মধ্যে আপনি রসুলকে পাওয়া যাবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবুয়তের জবান মুবারক দিয়ে এলান করে দিচ্ছেন, হে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনো, আমি রসুলকে যখন তোমরা কিয়ামতের ময়দানে তালাশ করবা, সর্বপ্রথম আমি রসুলকে তোমরা মিজানের কাছে তালাশ করবা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কোথায় তালাশ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিজানে যদি আমি রাসূলকে না পাও তাহলে তোমরা সোজা হাউজে কাউসারের সামনে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের সামনেও যদি না পাই কোথায় তালাশ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথমে মিজানের সামনে তালাশ করবে, যদি না পাও হাউজে কাউসারের সামনে চলে যাবে। হাউজে কাউসারের সামনে যদিও না পাও তারপরে তোমরা ফুলসিরাতের কিনারায় চলে যাবে। এই তিন জায়গা থেকে যে কোনো একটা জায়গার মধ্যে আমি রসুলকে তোমরা পেয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলকে সর্বপ্রথম আমরা মিজানের সামনে তালাশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি মিজানের সামনে কি করবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার গুনাহগার উম্মতেরা যখন কিয়ামতের ময়দানে কোনো সাহারা থাকবে না, দুনিয়ার জমিনের কোনো বন্ধু বান্ধব তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো আত্মীয় স্বজন তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো সন্তান সন্ততি তাদের সাহারা হবে না, দুনিয়ার জমিনের কোনো বন্ধু বান্ধব তাদের সাহারা হবে না, কেউ কাউকে যখন চিনবে না, ওই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতরা যখন মিজানের সামনে দাঁড়িয়ে থাকবে, তাদের আমলনামাগুলো ওজন করা হবে। ওই মুহূর্তে যদি আমার উম্মতের নেকনামা হালকা হয়ে যায়, আমার উম্মতকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে, আমি রাসূল এখানে উপস্থিত থাকব। এই জন্য যদি আমার উম্মতের মধ্যে কারো আমলনামার বদনামা যদি ভারী হয়ে যায়, নেকনামা যদি হালকা হয়ে যায়, আমি রাসূল একটা কাগজের টুকরা তাদের নেকনামার মধ্যে দিব, দেওয়ার সাথে সাথে তাদের বদনামা হালকা হয়ে নেকনামা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে এবং তারা মুহূর্তের মধ্যে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পকেট মুবারক থেকে, আপনার নুরানি হাত মুবারক থেকে এক টুকরো কাগজের টুকরা বের করে কিয়ামতের ময়দানে নেক আমলের মধ্যে দিবেন। ওই কাগজের টুকরার মধ্যে কি থাকবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার বন্ধুরা শুনো, দুনিয়ার জমিনে যখন তোমরা আমি নবীর উপর দুরূদ পড়েছো, দুনিয়ার জমিনে যখন তোমরা আমি রাসূলের উপর মিলাদুন নবী পালন করেছো, দুনিয়ার জমিনে যখন তোমরা নবীর প্রেম অন্তরে হাসিল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ফেরেশতা দ্বারা নূরানি খুনসবরে আমি রাসূলের কাছে প্রেরণ করে দিয়েছেন। আমি রাসূলকে আমানত দিয়ে দিয়েছেন। আমি রাসূল সব কিছু সংগ্রহ করে রেখেছি। আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য কোনো সাহারা নেই। ওই মুহূর্তে আমি রাসূল যা সংগ্রহ করে রেখেছি সব কিছু ওপেন করে আপনার আমলনামাগুলো যখন আপনার পাল্লার মধ্যে দিয়ে দিব, মুহূর্তের মধ্যে আপনার পাল্লাখানা ভারী হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর স্থান, আপনি রাসূলকে হাউজে কাউসারের সামনে পাবো। আপনি রাসূল হাউজে কাউসারের সামনে কেন থাকবেন? আল্লাহর নবী বলেন, আমি রাসূল হাউজে কাউসারের সামনে থাকবো এই জন্য, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা বড় তৃষ্ণার্ত হয়ে যাবে। তাদের গামগুলো তাদের হাঁটু পর্যন্ত, তাদের কোমর পর্যন্ত, তাদের বুক পর্যন্ত, তাদের জবান দিয়ে ঢুকে যাবে, নাকের ছিদ্র দিয়ে ঢুকে যাবে, কানের ছিদ্র দিয়ে ঢুকে যাবে। ওই পিপাসার্ত উম্মতদেরকে আমি রাসূল হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে ওই পিপাসার্ত উম্মতদের ডান হাত গোলা ধরে ধরে আমি রাসূল হাসরের ময়দান থেকে হাউজে কাউসারের সামনে নিয়ে আমি রাসূলের নিজের নবুয়তের হাত মোবারক দিয়ে হাউজে কাউসার থেকে পানি তুলে তুলে আমার উম্মতদেরকে পান করাবো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর স্থান, আপনি ফুলসিরাতের কিনারায় কেন থাকবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতগণ যখন ফুলসিরাতের কিনারায় যাবে, তারা দেখবে ফুলসিরাত, আপন চুলকে 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগ হচ্ছে ফুলসিরাত। তলোয়ারের চেয়ে ধারালু, কুরের চেয়ে ধারালু,
ওই ফুলসিরাত যখন দেখবে আপন আপন চুলের চেয়ে 70 ভাগের 1 ভাগ ফুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ওই আগুন যখন দেখবে, ফুলসিরাতের পথটা যখন আমার উম্মতরা দেখবে, আমার উম্মতরা বড় চিন্তিত হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কিভাবে তারা ফুলসিরাত পার হবে, কিভাবে তারা জান্নাতে যাবে, এই চিন্তা করে করে তারা পেরেশানি হয়ে চোখের পানিগুলো যখন ছেড়ে দিবে, আমি রাসূল আমার ওই উম্মতদেরকে ডান হাত ধরে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? লাভ। যারা মিলাদুন নবী করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, যারা মিলাদুন নবী করে তারা হচ্ছে পাক্কা মুমিন। কারণ মুসলমান যারা তারা মুমিন, যারা তারা মুসলমান। সকল মুমিন মুসলমান, কিন্তু সকল মুসলমান মুমিন নয়। আল্লাহ জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য, মুসলমানের জন্য নয়। তো মুসলমানদের জন্য কিছু কিছু উম্মতদেরকে, বান্দাদেরকে আল্লাহ খুশ নসিবওয়ালা বানিয়েছেন, আর কিছু বান্দাদেরকে বদ নসিবওয়ালা বানিয়েছেন। আল্লাহ খুশ নসিবদের জন্য জান্নাত বানিয়েছেন। খুশ নসিব হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর প্রেমে মিলাদ মুস্তাফার আয়োজন করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিন বাজালি আফ গর্তন বাইরে বাইরে চলে এই তো হই নাই দে। জিনের ভিতরে বিষ আছে, জিনের ভিতরে পাওয়ার আছে। অনেক বিন বাজানোর সাথে সাথে আফিন আর গর্তের দায়িত্ব তুমি বাইরে চলে আইব। তো এই মিলাদুন নবীর মাহফিল হইলি, মিলাদুন নবীর মাহফিলের আওয়াজ চতুর্দিকে ছড়াই ফেললি, চতুর্দিকের মানুষ বেগুন মিলাদুন নবীর মাহফিলে দেখতো না। শুধু তারা যাদের ভিতরে হুব্বে মুস্তাফা আছে, আশিকে মুস্তাফা যারা, হুব্বে মুস্তাফা যারা, তারা রাসূলুল্লাহর প্রেমের আলোচনা শোনার সাথে সাথে গড়ে আর বসে থাকবেন না। দুনিয়ার সকল কাজকর্ম পরিহার করে তারা রাসূলের প্রেমের দিকে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, শায়ের বলেন, महबूब की महफिल को महबूब सजाती है, आती है वही जिनको सरकार बुलाती है। মিলাদুন নবীর মাহফিলে, নবীর ইশকে মুস্তাফার মাহফিলে শুধু তারাই আসবেন যাদেরকে সরকারে দু আলম দাওয়াত করবেন। আমরা বড় খুশনসিব, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত করে এই কোরআনের মজলিসে, নবীর হুব্বে মুস্তাফার মজলিসে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিছু বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমরা কোন এক সফরের মধ্যে আল্লাহর নবীর সাথে সফর সঙ্গী হলাম। এমন সময় নামাজের ওয়াক্ত হলো। নামাজের ওয়াক্ত হওয়ার পরে আমাদের কাছে কোনো রকম পানি ছিল না যে আমরা উজু করব। কোনো এক সফরের মধ্যে আল্লাহর নবীর সাথে 300 কিংবা 300-এর উপরে সাহাবী আল্লাহর নবীর সাথে সফরে বের হলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের ওয়াক্ত যখন হলো সবাই উজু করার জন্য পানি তালাশ করতে লাগলেন। মরুভূমির মধ্যে কোনো পানি নাই, তালাশ করতে করতে হয়রান, কিন্তু পানির কোনো সন্ধান নাই। এবার একজন সাহাবী বড় একটা পাত্র নিয়ে, সামান্য কিছু পানি নিয়ে আল্লাহ রসুলের সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে কোনো রকম পানির সন্ধান পাই নাই, সামান্যটুকু পানি পেয়েছি, এই পানিগুলো আমি রসুলের দরবারে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সাহাবী, এখানে এমন পানি আছে যে পানি দিয়ে মাত্র একজন সাহাবী ওযু করতে পারবেন না, আমরা কিভাবে ওযু করব, কিভাবে নামাজ পড়ব, আমাদের জন্য একটু দিক নির্দেশনা দিন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা চিন্তা করিও না, তোমরা মন পেরেশান করিও না, তোমরা চিন্তিত হইও না। আমি রাসূলের নিজের নবুয়তের জবানটা ওই
পাত্রের মধ্যে ঢুকিয়ে দিলেন, পানির মধ্যে ঢুকিয়ে দিলেন। পানির মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে লাগলেন আল্লাহ নবীর আঙ্গুল মুবারকগুলা ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতে লাগলো। আল্লাহ নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এবার তোমরা উজু করতে থাকো, এবার তোমরা উজু করতে থাকো। এভাবে উজু করতে 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 একজন, দুইজন, তিনজন সাহাবী নয়, লাগাতার 300 সাহাবী উজু করার পরেও এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলছি এখানে সামান্য পানি ছিল, যে পানি দিয়ে একজন উজু করতে পারতো না, কিন্তু আপনি রাসূলের নূরানি হাত মুবারক যখন ওই পাত্রের মধ্যে দিলেন, আমি আমার চক্ষু দিয়ে দেখতে পেলাম আপনার হাতের আঙ্গুলগুলা যেন ঝর্ণা হয়ে গেল। ওই ঝর্ণা থেকে পানি প্রবাহিত হইতে লাগলো। আমরা উজু করতে লাগলাম। 300 সাহাবী উজু করার পরেও পানি আগে যা ছিল পরেও তা রয়ে গেল। 300 জন সাহাবী উজু করলেন, পানি এক ফোঁটাও কমে নাই, যা আগে ছিল তাই, যা আগে ছিল তাই। এটাই হচ্ছে রাসূলুল্লাহর নূরানি হাত মুবারকের বরকত। আরেক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্লান্ত হয়ে গেলাম, তৃষ্ণার্ত হয়ে গেলাম, ক্ষুধার্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা কোনো খাবার আনি নাই, পানি আনি নাই, খাবার দিয়ে ক্ষুধা নিবারণ করার মতো কোনো খাদ্য নাই, পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করার মতো কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার না জুটলেও সমস্যা নাই, সামান্য পানি যদি না জুটে আমার মনে হচ্ছে আমি এখন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী বন্ধু, তুমি বড় তৃষ্ণার্ত হয়ে গিয়েছো, তুমি বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছো। যেই ক্ষুধা, যেই তৃষ্ণা তোমাকে চিন্তিত করে রেখেছে, যেই ক্ষুধা, যেই তৃষ্ণা তোমাকে পেরেশান করে রেখেছে, তুমি তৃষ্ণার্ত হয়েছো, ক্ষুধার্ত হয়েছো, আমি রাসূলের দরবারে এসেছো। আমি রাসূলের দরবারে এসে কেউ এই পর্যন্ত খালি হাতে ফেরত যায় নাই। আর তুমি তো আমার সাহাবী, আমার কথায় ডাক দিয়ে, আমার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসে তলোয়ার হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছো। যুদ্ধ করতে করতে তুমি পেরেশান হয়েছো, কিভাবে আমি তোমাকে ফিরিয়ে দিব? হে আমার সাহাবী, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি পানির ব্যবস্থা করলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুম্মা খরাজা কদমা ইলাল আরদি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের কদম মুবারক যখন ইলাল আরদি জমিনের মধ্যে মারলেন, সুম্মা খরাজাল মা, পানি থেকে, মাটি থেকে পানি বের হইতে শুরু হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুম্মা কদমা ইলাল আরদ, কদম মুবারক যখন জমিনের মধ্যে মারলেন, সুম্মা খরাজাল মা, এবার আল্লাহর নবীর কদম মুবারক পড়ার সাথে সাথে এখান থেকে মরুভূমি থেকে পানি উঠতে শুরু করলো। সাহাবী তৃষ্ণা নিবারণ করলেন, একজন সাহাবী তৃষ্ণা নিবারণ করলেন। এইভাবে দেখতে 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 যত সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন, সকল সাহাবী ওই দৃশ্য দেখে আল্লাহর নবীর সামনে এসে সকল এই পানিগুলো পান করে করে নিজেদের তৃষ্ণা নিবারণ করেছেন। এরপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় তৃষ্ণার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, আমার মধ্যে এমন ক্ষুধা কাজ করেছিল, আমার মনে হয়েছিল আমি এখন বেহুশ হয়ে পড়ে যাব, আমার মধ্যে দাঁড়ানোর কোনো শক্তি ছিল না। শুধুমাত্র আমি আপনার কদমের সৎকায় মরুভূমি থেকে যে পানি উঠেছিল ওই পানির সামান্যখানি পান করেছিলাম। খোদার কসম, শুধু তৃষ্ণা নয়, আমার ভিতর থেকে ক্ষুধার অবস্থা পর্যন্ত দূরীভূত হয়ে গেল। আরেকটু জোরে বলেন, যে जिसने हमारी दिल को जला, सुबहान अल्लाह, सुबहान अल्लाह, বলেন सुबहान अल्लाह। जिसने हमारी दिल को जला, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह। সুবহান আল্লাহ বলেন না। নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলামির মধ্যে যদি নিজের নামটা তুলতে পারেন, আউয়াল আখির দোনো জাহান কামিয়াব হয়ে যাবে। মরণকালে যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, দুনিয়ার জমিনে একটাই পথ খোলা, নবীর গোলামের মধ্যে নিজের নামটা লিখে দেন। মরণে কালে
চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লেকে দিও নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম সালাতুন ইয়া এবার বলেন বাবা আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা মৃত্যুর পরে আমাদের আসল ঠিকানা খবরে যাইতে হবে কিনা নাই কেউ নাতে 500 সন্তান আছে কোটি কোটি টাকার মালিক অনেরে মসজিদের পাশে রাস্তার পাশে বাঁশ বাগানের পাশে বন জঙ্গলের ওই তিনা খবরই বেদ নদীরে অনলাইন বিশাল করে বিল্ডিং বাঁধি ইন্তাহালর পরে বিল্ডিং লাকি দিব না খবর জম পড়ব না খবরত রাখিব না দুনিয়ার যা গরম উদ্দে যা করিবেন সেই উদ্দে যা করিবেন ইনুর জাযা আল্লাহ নিচে দিয়ে দিব দুনিয়াত অনেক উপর দিয়ে যেভাবে চলিবেন এইভাবেই আল্লাহ অনেক প্রতিদান এই জমিনের ভিতরে যাতে খবর যাবেন এটা আল্লাহর অনুদান করিব অনেক যদি জমিনত টিয়া আছে এটা গরিবরে যারা একটু আর্থিকভাবে দুর্বল তারা মানুষও মনোনগরণ শক্তি আছে যারা তো শক্তি হম দুর্বল ইনুর মানুষও মনোনগরণ 8টি বস্তি লাতি দিয়ন সোয়াদ দিয়ন তাপ্পত দিয়ন বড় বড় হতা হন দুনিয়ার উদ্দি কিন্তু দুনিয়ার তুন জমিনুর উদ্দি যা করিবেন দুনিয়ার জমিনের তুন যাতে দুনিয়ার ভিতরে খবর যাইবেন ইন ব্যাগ গিনজে ফেরস্তালে জমারে কি এই পরিমাণ অনলয় আচরণ খবরের ভিতরে ফেরস্তালে করিব এতলাই বুদ্ধিমান হলে তারা যারা হায়াত পনের পরে শক্তি পনের পরে ধন সম্পদ পনের পরে ইনুর অপব্যবহার নগরী সুন্দরভাবে আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মানি যারা খবর যাব ইতার দুনিয়াও সুন্দর খবরও সুন্দর আর আজিয়ে জানরাম গুতব গিদ্দ নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া শাহিন শাহে মদিনা প্রধান আলোচকের আগমন